এক কানায় সাধন ভোজন করে আল্লাহ রেফাইয়া বইছিল। আরে তাই আল্লাহ কয় তুই যেই পরিমাণে সাধন করে পাইছ যা চাবি একবার চাবি। কানাই মনে মনে চিন্তা করে আমার সবচেয়ে বড় পাওয়া হইলে এখন চোখ। হুদা চোখ যদি চাই আর ভিক্ষা কইরাই খাই তাই চোখটা করুম কি? তো বুদ্ধি করে কয় আল্লাহ স্বচক্ষে দেখিয়া সুখ শান্তিতে মাইজা ছেলের বধুর হাতে ডাইল ভাত খাইয়া নাতিপুতি লইয়া ডাইল ভাত খাইয়া মরতে চাই। সব এক লগে আল্লাহ ওলিদের মাজার পর্যন্ত ভেঙে দিচ্ছে, যাদের জন্য আমরা ইসলাম পাইলাম। এই বাংলাদেশে আগে কি ইসলাম ধর্ম ছিল? ছিল না। পাইলাম কাদের জন্য? শাহজালাল শাহপরানের জন্য পেয়েছি আমরা ইসলাম। আর উগ্রপন্থীরা শাহজালাল বাবার মাজার ভাঙতে গিয়াও তারাও দ্বিধাবোধ করে না। পীরের কাছে গিয়া কয়েক চেঙ্গরে বাবা আমারে দোয়া করেন, আমার নি পোলা হয়। দোয়ায় মুয়ে দিছে, ওই নাই। পরের বছর আবার গেছে, বাবা আমার নি পোলা হয়। দোয়ায় মুয়ে দিছে, ওই নাই। পরের বছর আবার গেছে, আমার নি পোলা হয়। হুজুরে কয় আমার দোয়া তো বিফলে যায় না। কয় দোয়ায় কাম হইতেছে না কেন? কয় তুই বিয়া করছ? কয় না। তুই বিয়া না করলে তোর পোলা হইব করতে? তোর জমি নই নাই, তুই ফসল ছিটাবি কই? খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন ভাই। এই যে এটা ঠিক করেন সাউন্ডে ভাই, এটা বাড়বে, আমার মেনটা বাড়ান। আজকের পালা নবুয়াত এবং বেলায়ে। তো নবুয়াতের পালা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক, যিনি জ্ঞানে এবং গুণে অত্যাধিক জ্ঞানের গুণী, যিনি শাহ আলম সরকার দুরদি, তিনাকে দিয়েছেন নবুয়াতের ভূমিকা। আমি চন্দ্রা, আমাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকা। নবুয়াত বেলায়েত এমনই দুটি পালা। আমার আল্লাহর নবী বলেছেন আমার পর্যন্তই আমার নবুয়াতের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। তাই সেদিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 জিলহজ বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ উম্মতের মাঝে তিনি বলে গেলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় সেই শহরের দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে আমার মাওলা আলীর দরজা ব্যতীত আমার কাছে প্রবেশ করা যাবে না। তাই সেই মাওলা আলীকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলাইয়াত অভিষেক তাকে দান করলেন, তাকে বেলায়েতি দান করলেন। তিনি বেলায়েতি হাসিল করলেন 18 জিলহজের সময়। শুধু তাই নয়, তিনি ছোটবেলায় যখন 3 দিনের শিশু, তখনই মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। সেই মাওলা আলীকে বেলায়েত দান করলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মাওলা আলী থেকে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়া গণের কাছে এখন বর্তমানে বেলায়েত আছে। তাই আল্লাহ হতে আমার আল্লাহর নবী, নবী হতে হযরত আলী, হযরত আলী হতে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়াগণ হচ্ছে বেলায়েতের কান্ডাল। সেখান থেকে আগে একটি গান আমি রাখি, তারপরে দুই একটি কথা রাখবো। হ্যালো হ্যালো ভাই, এটা হ্যালো জানে না? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হারমোনিয়ামটা দেন, আমি শুরু করছি, আপনি হারমোনিয়ামটা বাড়ান ভাই। বারবার বলা যায় না, এটা আপনার বুঝতে হবে তো।
জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, বেলায়াতের ভাব জানিলে, বিলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাব, উঠবে আল্লাহু আকরাব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। বেলায়াতি ভাব
বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। ওই দেশেতে যাবি যদি, এ দেশের হপর তুমি বান্ধ মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী। মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব। মুর্শিদের দাসী না হওয়া পর্যন্ত বেলায়েতের ভাবধারা বোঝা যাবে না। তাই মুর্শিদের দাসী হইতে হবে। একটা কথা বন্ধনার আসরে কিন্তু বলে গিয়েছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই বলে থাকে তিনি মাটির মানুষ, তিনি নূরের নবী। এটা অনেকেই মানে না, ওহাবী পন্থী যারা তারা মানে না। বাবাকে মানলো কে মানলো না, এটা যার যার হিসাব সেই তার দিতে হবে। কারণ নবীর প্রেম যার অন্তরে নাই সে কখনো ইমানদার হইতে পারে না। সত্য কথা। ইমানদার সে যার ভিতরে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে। বেলায়েতের মধ্যে সেই নবীর কথাই বলে। ওই নবী পর্যন্ত পৌঁছাইতে গেলে বেলায়েতের ওলি ছাড়া কখনো সেই নবী পর্যন্ত পৌঁছানো যাবে না। আমার দয়াল নবী নবুয়তে বলে 1400 থেকে 1500 বছর আগে তিনি উফাত গ্রহণ করেছেন। তাহলে আমরা যে নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, তাহলে সেটা কিভাবে সম্ভব? নবীর হাত এখন বর্তমানে কোথায় পাবো? নবীর হাত পাইতে গেলে বাবা সেই আমার নবীর ওই 18 জিলহজকে অনুসরণ করে, সেই বিদায় হজের ভাষণকে অনুসরণ করে সেই মাওলা আলীর হাতকে আমাদের খুঁজে নিতে হবে। সেই হাতের উপরে আমার দয়াল নবীর হাত নিহিত আছে, দয়াল নবীর হাত আছে। সেই হাত পাইতে গেলে একজন অলির কাছে আমাদের যাইতে হবে। যেতে গেলে জজের কোর্টে একা যাওয়া যায় না, তটে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। তাই সেই পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহর অলি গণদেরকে নিয়েই তো কত মানুষ কত কিছু বলে। আল্লাহর অলিদের মাজার পর্যন্ত ভেঙে দিচ্ছে, যাদের জন্য আমরা ইসলাম পাইলাম। এই বাংলাদেশে আগে কি ইসলাম ধর্ম ছিল? ছিল না। পাইলাম কাদের জন্য? শাহজালাল শাহপরানের জন্য পেয়েছি আমরা ইসলাম। আর উগ্রপন্থীরা শাহজালাল বাবার মাজার ভাঙতে গিয়াও তারাও দ্বিধাবোধ করে না। তাই আমার আল্লাহ পাক বলেছেন সূরা ইউনূসের 62 নং আয়াতের মধ্যে, আমার আল্লাহর অলিগণের তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, তারা কোনো দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। হাদিস বুখারীর মধ্যে বলেছে, যেজন আমার অলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যে যুদ্ধ করে, আল্লাহ কি লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে যুদ্ধ করবে? না। আল্লাহ লাঠি নিয়ে যুদ্ধ করতে হবে না। নমরুদ আমার খোদাকে স্বীকার করে না, ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, মশা নমরুদের কান দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা বাঁধলো, নমরুদ ধ্বংস হয়ে গেল। আর আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে এমন ভাবে ধ্বংস করে দিবে। কিছুদিন আগেও দেখবেন আমরা যারা ফেসবুক দেখি, অনলাইনে থাকি, দেখেছি যে ভীমরুলের কামড় খায়া যারা মাজার ভেঙেছে, কিছু লোক তারা ভীমরুলের কামড় খাইয়ে মারা গেছে। তাই আমার বেলায়েতের হচ্ছে আল্লাহর ওলিদের নিয়ে গুণগান, ওলিদের খেলা। সেই ওলিকে পাইলে, ওলির হাতে হাত রাখলে মাওলা আলীকে পাওয়া যাবে, মাওলা আলীকে পাওয়া গেলে রসুলকে পাওয়া যাবে, আর যে রসুলকে পায় সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তাই গানের মধ্যে বলেছেন, দমছে জিকির হরদমে যে কয়, তার কথা সে যদি কয় তোর বা কিসের ভয়, বন্ধ করো দমের দ্বার, নফি ইসবাতের আকার, ফানা ফিল্লায় পৌঁছে গেলে যাবে তোর বাহ্যিকি স্বভাব, জানগা বেলায়েতের ভাব। প্রথম আসর আমি বেশি কথা বলবো না, আমি ছোট করে দুটি কথা জানতে চাইব। দরবার থেকে বলেছেন প্রশ্ন হবে 2টা, এর বেশি না। তবে সেদিকে আপনার কাছে জানবো, আপনি বলবেন এই নবুয়ত, নবী আর নবুয়ত কিন্তু এক বিষয় না। না। আপনি বলবেন নবী শব্দের অর্থ কি আর নবুয়ত শব্দের অর্থটা বা কি? আমার আল্লাহ পাক যখন আমার দয়াল নবী নূরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে নূরে আমার আল্লাহ নবী খুশি হইয়া গেলেন। সৃষ্টির মূলে খুশি হইয়া সেদিন একটা মঞ্চ তৈরি করলেন। আজকে যেমন আমরা একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের উপর দাঁড়িয়ে আমরা পালা গান করতেছি। সৃষ্টির মূলে
আমার আল্লাহ পাক আমার দয়াল নবী নূর যখন সৃষ্টি করলেন তখন একটা আমার দয়াল নবী 7টা ভাষণ দিলেন আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে। আপনি বলবেন আমার দয়াল নবী যে 7টা ভাষণ আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে দিলেন, কি 7টা ভাষণ দিয়েছিলেন সেদিন, কি বলেছিলেন, আর মঞ্চটা ছিল কিসের তৈয়া? এখানে একটা কথা রাখলাম, আরেকটি কথা আমি এইখানেই রাখবো। যেহেতু আপনি প্রথম আসন নিয়ে দাঁড়াবেন, এখানে আমার কথা থাকবে যখন আমার দয়াল নবীর নূর একে একে 7টা ভাষণ দিলেন আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহ পাক তখন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার আল্লাহ নবীকে 10টা পুরস্কার দিলেন। আপনি বলবেন 10টা পুরস্কার কি দিলেন? কি পুরস্কার নিয়ে আমার দয়াল নবী ধরাধামে তিনি নবুয়ত জারি করলেন? এই একটা বিষয়ে দুটি কথা রইল, প্রথম আসো, এর বেশি আর না। চন্দ্রা সরকার আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহর নবী 7টা ভাষণ দিলেন, এই মঞ্চ বানাইছিল কি দিয়া, কি কি ভাষণগুলি দিল, আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া 10টা পুরস্কার আল্লাহর রসুলকে দিলে। 10টা পুরস্কার কি? 10 আর 7 কত হয়? 17 আর 2 এক কানায় সাধন ভোজন করে আল্লাহ রেফাইয়া বইছিল। তাই আল্লাহ কয় তুই যেই পরিমাণে সাধন করে পাইছ, যা চাবি একবার চাবি। কানাই মনে মনে চিন্তা করে আমার সবচেয়ে বড় পাওয়া হইলে এখন চোখ। হুদা চোখ যদি চাই আর ভিক্ষা কইরাই খাইতে চোখটা করুম কি? তো বুদ্ধি করে কয় আল্লাহ স্বচক্ষে দেখিয়া সুখ শান্তিতে মাইজা ছেলের বধুর হাতে ডাইল ভাত খাইয়া নাতিপুতি লইয়া ডাইল ভাত খাইয়া মরতে চাই। এখন স্বচক্ষে মানে চোখ দিতে হইব, আবার মাইজা পোলা মানে ওরে বিয়া না করাইলে পোলা আইব করতে। কেউ এক পীরের কাছে গিয়া কয় এক চেঙ্গরে, বাবা আমারে দোয়া করেন,
আমার নি পোলা হয় দোয়ায় মুয়ে দিছে ওই নাই পরের বছর আবার গেছে বাবা আমার নি পোলা হয় দোয়ায় মুয়ে দিছে ওই নাই পরের বছর আবার গেছে আমার নি পোলা হয় হুজুরে কয় আমার দোয়া তো বিফলে যায় না কয় দোয়ায় কাম হইতেছে না কেন কয় তুই বিয়া করছ কয় না কয়, তুই বিয়া না করলে তোর পোলা হইব করতে তোর জমি নই নাই তুই ফসল ছিটাবি কই এখানে ওরে যদি বিয়া না করায় তাহলে 3 পোলা মাইজা পোলা তাহলে 3 পোলা না হইলে তো মাইজা হয় না আবার সুখ শান্তি হইলে টাকা পয়সা দিতে হইব তো আজকে চন্দ্রা সরকার ওরকম কানার মতো চাইছে আমার বাবা রে বাবা কর্তাপক্ষ কইছে 2টা প্রশ্ন করেন হ্যাঁ 4টা প্রশ্ন করছে 19টা আমিও তৈরি যেমনে প্রশ্ন অমনই উত্তর এরপরও আরো আছে না নবী অর্থ কি আর নবুয়ত অর্থ কি 19 আর 2 21টা বাবা রে বাবা এইটাও কিন্তু পোষায় নাই বিরানির লগে আবার সালাত আইছে এই 2 পাশে আমার ডাইন পাশে বহা আছিল হেরা আবার আমার জিগায় গেছে এই যে আমরা মিলাদে আগে দরুদ শরীফ পাঠ করে খারাইতাম হনে খারাই না কেন আবার এই যে আমার এই যে ভাই উনি আবার প্রশ্ন করছে যে এই যে আমরা পীর ধরি পীর ধরা টরা এটা আসেনি নাকি হুদাই ফাও এখানে আমি যদি বুঝাইতে না পারি যারা পীর ধরছে তারা সাইডা দিব আর যদি বুঝাইতে না পারি যারা ধরে নাই তারা জীবনও পীরের কাছে গিয়ে আর পীর ধরতে যাইব না কি একটা বিপদে আছি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা আছেন আমরা আছি প্রশ্নের জবাব করব তার আগে একটা গান আমরা করি দেখেন আমি একটা কথা আবারও বলি মুসলমানের অন্তর থেকে দিনে দিনে আল্লাহর রসুলের মহব্বত উঠাইয়া নেওয়ার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লাগছে কারণ নবী যদি আমাদের অন্তরে না থাকে তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে না থাকবে ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে না আমার নবী কোন নবী আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে নবীর সম্মান খাটো করার জন্য উঠে পড়ে লাগছে এটার একটা উদাহরণ আপনাকে দেই এই কথা কইলেই মনে করেন মাইকালারে দিয়ে আপনার বাইরে যাবো আপনি বুঝতেছেন না কি এর মধ্যে আছি এই আরে বাবা একটা কথা কইয়া দিলেন ঝামেলা লাগাইয়া আগে গ্রামে গ্রামে যে মসজিদ ছিল আগে গ্রামে গ্রামে মসজিদ ছিল কেউ খেজুর পাতা দিয়া উড়াইতো কেউ ওই যে মুলির বেড়া দিয়া উড়াইতো কি কোন আপনারা হ্যাঁ বিভিন্ন ভাবে মসজিদ উঠাইতো আর ওই সমস্ত মসজিদের মধ্যে যারা ইমামতি করত এই ইমামগুলি ছিল গ্রামেরই স্থানীয় কথা ঠিক কিনা এখন একটা শ্রেণী আইসা আমাকে বুঝাইতে আরম্ভ করলো মিয়া যে ইমাম রাখছ এই ইমামের তো রুকু হয় না সেজদা হয় না এই ইমামের সূরা কেরাতে ভুল করে অমুক জায়গায় 3 আলিফ টানতে হইব অমুক জায়গায় 6 আলিফ টানতে হইব অমুক জায়গায় কোরাইতে হইব অমুক জায়গায় খেরাইতে হইব এডি কইয়া আমাকে বুঝাইয়া এগুলি কইয়া আমাকে বুঝাইয়া আমাদের স্থানীয় আলেমগুলি মসজিদ থেকে আগে খেতাইছে এখন স্থানীয় আলেমগুলো ইমাম যে খেদাই দিল তা আমরা পামু কই ঢোকসইল হেরা আপনারা যা পারেন দিয়েন একজন লোক আমাকে মধ্যে ঢুকা পড়ল
ফুলের বাগানে সাপ ঢুকলো আমরা কেউ বুঝতে পারলাম না। তারা কিন্তু প্রথম এই যে জাগো খেদাইলো, এই যে জাগো খেদাইলো, তারা হইল আস্তে বাবা, তারা হইল সুন্নত ওয়াল জামাতের অনুসারী, ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী। তারা নবীর প্রেমটা বুকের মধ্যে ধারণ করছিল, আর যারা খেদাইয়া জায়গাটা দখল করলো তাদের বুকের মধ্যে সেই নবীর প্রেম নাই। এখন এই চাচা বসেন, এই আস্তে। তো এদেরকে তারাইয়া আমাদেরকে ভুল বুঝানো শুরু করলো। আপনি যেই ভাষায় আল্লাহকে ডাকেন না কেন, ওই ভাষাই আল্লাহ বুঝে কিনা, আল্লাহ বুঝে কিনা। আপনি কবরের মধ্যে যাবেন, মনকির নকির দুই ফেরেশতা গিয়া কইব মার রাব্বুকা, আপনি কি কইবেন? আপনি তো বাঙালি, আপনি কি সেদিন আরবিতে কথা কইবেন? না, আপনি বাংলাই কইবেন। আল্লাহ পাক বাঙালির বাংলা ভাষাও বুঝে। এই ঈমান যার নাই সে মুসলমান না, কশিনকালেও সে মুসলমান না। তো এখন আমরা যেই ভাষাই আল্লাহকে ডাকি না কেন, সেই ভাষাই আল্লাহ বুঝে, আল্লাহ বিচার করে হলো নিয়তের। এজন্য বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত, 1 নম্বর হাদিস, বুঝলেন? এখন আল্লাহ ওই যে রুকু ভুল হইল না কি হইল, সেজদা তেরা হইল না বেক হইল, আল্লাহ কিন্তু এই বিচার করে না। আল্লাহ বিচার করে যে আমার পাগল আমার দরবারে সেজদা দিয়া পড়ছে, এইটাই তো অনেক কিছু, অনিয়তটা ঠিক আছে কিনা, তাই না? এই জন্য হলো সেই বিচারটা আল্লাহ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওই আলেমগুলিরে, ওই মোমেন মুত্তাকেনগুলিরে এই মসজিদ থেকে তারাইয়া কইতে কইতে আইলো, নোয়াখাইলার আইলো এই দেশে, কি আইছে কিনা বুঝলেন নি? আইয়া আমগো বিনাশ করে দিল এক একটা এলাকার থেকে আইয়া আইয়া। এখন দেখবেন এই যে ইমাম 2, 4, 10, 20 গ্রামের মধ্যে তার বাড়ি ঘর না, তারা আইলো কইতে, কেউ প্রশ্ন করে না তারা কইতে গাইল, বুঝলেন নি? কারণ তারা হইল একটা গ্রুপ, একটা গোষ্ঠী, তারা একটা উদ্দেশ্য নিয়ে একটা মিশনে নামছে। এই জন্য আমাদেরকে ভুল ধইরা ধইরা মসজিদ থেকে আমাদেরকে তারাইয়া মসজিদগুলি তারা দখল করছে। আমি কিন্তু সব মসজিদের কথা কই না, কিছু কিছু মসজিদ, খবরদার ভুল বুঝবেন না। এই যে গ্রুপটা, এরাই আগে ঘরে ঘরে মিলাদ হইতো, হ্যাঁ, আর সিন্নি পাকাইতো, ওই যে ক্ষীর পাকাইতো, পায়েস পাকাইতো, পাকাইতো কিনা? হ্যাঁ, সিন্নি পাকাইতো, পায়েস পাকাইতো, দুধ দিয়া কত শখ কইরা মিলাদ টিলাদ পইরা খাইতাম। কি মিলাদ রে বাবা! ইয়া নবী সালাম আলাইকা কইয়া ইমাম সাহেব যখন দাঁড়ায় যাইতো, সবাই দাঁড়ায় যাইতো গা, কি দাঁড়াইতো কিনা? কিন্তু এখনে কয় কিছু কিছু মানুষ যে আল্লাহর সময় খারাইলাম না, নবীর সময় খারামু, ওইটা হুইয়া ফেললো চলে। কোন জায়গায় ছুরি ধরতে হবে সব তারা জানে। এই লোকগুলি হইল বর্তমানে প্রথম খারাইতো, তারপরে আস্তে আস্তে বহাইতে অহনে শুরু করছে শুধুমাত্র দরুদ শরীফ পইরা বইয়া, ওইটা বহেও না খারায়ও না, শুধুমাত্র দরুদ শরীফ পইরা মুনাজাতটা লইয়া জায়গা, ঠিক কিনা? এখন আর ওই মহব্বতের ধার তারা ধারে না, এজন্য খারায় না। কিন্তু যারা পীর অলি গাউস কুতুবের অনুসারী, যারা গুরুবাদী মানুষ, তারা আজও দাঁড়ায়, আজও নবীকে মহব্বত করে, আজও নবীকে হৃদয়ের মধ্যে ধারণ করে।
ও বাবা, এই যে আমার ভাই বলছে আমরা যে পীর ধরি, এটা কোরআন হাদিসের মধ্যে আছে কিনা? আছে কিনা মানে 100 বার আছে। বাংলাদেশের মধ্যে মনে করেন এখানে যারা আমরা আছি সবাই কি ভোটার? ভোটারের বাইরে মানুষ আছে না? সে বাংলাদেশের নাগরিক কিনা? সেও বাংলাদেশের নাগরিক, কিন্তু যে ভোটার সে ভোট দিতে পারবে, যে ভোটার না সে ভোট দিতে পারবে না। ঠিক ঠিক তদ্রূপ যিনি গুরু মুর্শিদ ধরেছেন তিনি ইবাদত করতে করতে ওলিয়া উলিয়া হইতে পারবেন, আল্লাহর দিদার লাভ করতে পারবেন। যারা পীর মুর্শিদ ধরেন নাই তারা কখনো ওলিয়া উলিয়া হতে পারবেন না। আস্তে এখন এটা কি শাহ আলম সরকার পেট বানাইয়া কইল নাকি এটা কোরআন হাদিসের মধ্যে আছে? সূরা ফাত, ফয়কার ফা খন্ডা তো হ ফাত, এই সূরা ফাতেহানা, এই সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কারভাবে আসছে, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া যারা বায়াত হতে আসলো তারা প্রশ্ন ছুড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিলে আমরা পামু কি? তখন আল্লাহ পাক বললেন, হে দোস্ত আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। আল্লাহর হাতে যদি কেউ হাত দেয় তার কি আখেরাতে আর ভয় আছে? তার আর কোনো আখেরাতে ভয় নাই। ও বাবা, মেয়েরও কিন্তু বায়াত হয়। অনেকে কয় যে বায়াত তো আমি হইছি, তো তোর আবার বায়াতের দরকার কি? বায়াতের নাম লই কিলায় আছে না নাই? এখন আপনি জান্নাতে যাইবেন, আপনি আল্লাহরে দেখবেন, তে হের কি দেখার স্বাদ জাগে না? কেউ হের স্বাদ জাগে না? তারও আল্লাহ দেখার স্বাদ জাগে, জান্নাতে যাওয়ার স্বাদ জাগে। তাহলে কি করতে হবে? নারীরাও কোনো কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। এখন এটা কি ধর্মে বলে না আমি বানিয়ে বলি? না, এটা আমি বানিয়ে বলি না। সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াত, সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে কাফেরদের 497 জন স্ত্রী রাতের অন্ধকারে মক্কা বিজয়ের দিন আসলো নবীর কাছে হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য। আমার নবী ইস্তত বোধ করলেন, কারণ আরবের নারীরা খুব সুন্দরী, বায়াত হতে হলে এই হাতের মধ্যে হাত দিয়া বায়াত করতে হয়। যারা রশি ধরাইয়া তারপরে কাপড় ধরাইয়া বায়াত করে তাদের বায়াত হয় না, হাতে হাত দিয়া বায়াত করাতে হবে। তবে হ্যাঁ, রশি কাপড় আপনি ধরতে পারবেন যদি আগের বায়াত থাকেন। নতুন কোনো ভাই আজকে বায়াত হইতেছে, তখন আপনি তারে পীরের হাতে হাত দিয়া আপনি রশি কাশি ধরলে কোনো দোষ নাই। বাবারে, এই 497 জন যখন বায়াত হওয়ার জন্য আসলো তখন নবী তো লজ্জায় পড়ে গেল। মনে করেন আর কি, আমি যদি চন্দ্রা সরকারের হাত দুইটা ধরি থাপা দিয়া আমারে রাখবেন, এটার কি মনে করেন? বুঝলেন নি? তখন আল্লাহ পাক বলল, হে দোস্ত, রাতের অন্ধকারে যারা আসছে আপনার হাতে হাত দেওয়ার জন্য, চুরি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, নিজ কন্যা সন্তান দিগকে হত্যা করবে না, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার রাখবে, তাদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, আখেরাতে কিন্তু এরা যদি বিপদগামী থেকে যায় এই দায় আপনারই বহন করতে হবে। রসুল পড়ছেনি বিপদে, তখন কি করলো? মটকার মধ্যে পানি আইনা এই 497 জন মানুষ নারীকে বলল পানির মধ্যে হাত দাও। পানির মধ্যে হাত দিল, নবী আরেক দিক দা পানির মধ্যে হাত দিল, তারপর তাদেরকে
বায়াত করলো, তাহলে নারীরও কিন্তু বায়াতের ফয়সালা পবিত্র কোরআনের মধ্যে ইসলাম ধর্মে দিয়ে গেছে। আপনি যেমন বায়াত হবেন, আপনার স্ত্রীও তেমনি পীরের হাতে গিয়া হাত দিয়া বায়াত হবে। যদি বায়াত না হয়ে কেউ মারা যায় তাহলে তার দোষের কিছু না, যিনি বায়াত হইল তিনি ভোটার, আর যিনি বায়াত হলো না তিনি ভোটার না। এই হলো পার্থক্য। যারা বুঝার তারা অবশ্যই বুঝছেন। আমি একটা গান গাইয়া লই, আমার নবী কোন নবী এই সম্পর্কে আগে আপনাকে একটু বুঝাই। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে, দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে। দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবায়। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল। তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল পাঁচ। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে। আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়। আমায় ঠাট্টা কি উপহাস করলো অপমান, আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান রে। আউয়ালে আখেরে নবী হইতে জিব্রাইলে করিলেন গমন, মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে, জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো। জিব্রাইলে কয়, দিনের নবী আমি বিচার একটা চাই। ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, জিব্রাইল তার হইবে বিচারও, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো। জিব্রাইলে কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জ্বলত সদায় ঝলমল ঝলমল করে। ৭০,০০০ বৎসর তারা উদয় হইয়া রয়, ডুইবা থাকলে ৭০,০০০ বৎসর থাকতো, আমি দিলাম পরিচয়। এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা ৭২,০০০ বার। চিন্তা করেন নবীজি কষ্ট তো আমার রে, আউয়ালে আখেরে ও নবী। নবীজি এই কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার সয়। নবী বলে, জিব্রাইল তার পাইবা পরিচয়, আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে। পৃষ্ঠের পরে গেল জিব্রাইল, নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি। জিব্রাইলে কয়, দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই। আমার নবী বলে, শোনো আমার নবী বলে, শোনো তুমি ওই সে তারা ছিলাম আমি।
আলী একটি ফাতেমায় হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাই একটি আলী একটি আমি একটি ফাতেমায় হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাই তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় তুই ইমামত তোমার বড় চিন্তা করো একবার তুই ইমামে কইলে কাকা আমি করতাম কি বিচার যে জন্নি গুরু নিষ্কাম যে জন্নি গুরু নিষ্কাম তার কি আছে না আমি ভাবতে ভাবতে পাগল হইলাম পাইলাম না তার মূলামূল হরি কি কালী বলা ভুল বাদিম না আমার হরি কি কালী বলা ভুল বাদিব না আমার হরি কি কালী বলা ভুল বাঁধিব না আমার হরি কি কালী বলা ভুল বাঁধিব না আমার হরি কি কালী বলা ভুল বাঁধিব না আমার হরি কি কালী বলা ভুল হরি 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 বলে মদ খেয়েছি কত লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি তিন বেলা গঙ্গা স্নান করে মন্ত্র পড়ে দেখেছি লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি করতে করতে প্রণায়াম হইল আমার
চক্ষু গেল কান গেল কুশ্রবণে পথের সম্বল কম্বল গেল চোরা মালের সন্ধানে চোরা মালের সন্ধানে গো চোরা মালের সন্ধানে আমার চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা আমার চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা আমার চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা ওরে বিজয় দাসের লাগলো ধোকা বিজয় দাসের লাগলো ধোকা যে যা বলে সব হরি কি কালি বলা ভুল 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 মহাজনী গানের ছন্দ বন্ধ করে ভাই প্রথমবারে দুই এক কথার জবাব দিয়া যায় আল্লাহ পাক গুপ্তরত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে ছিলেন নিজকে নিজে বিকশিত করবার জন্য নূর তাজেল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলেন নূর প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই সেজদা দিয়ে পড়লো ইয়া কালুবালা বলে আল্লাহ পাক বলেন এই যে ইয়া কালুবালা বলে আমাকে স্বীকার করলো এই নূর খণ্ডটি ওই উত্তম খণ্ড আরশ মহল্লার মধ্যে রেখে দিলেন এই আরশ মহল্লার মধ্যে ৭০,০০০ বছর পর্যন্ত জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বিনে আর কিছু নাই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ বিনে আর কিছু নাই ৭০,০০০ বছর পর আল্লাহ পাক নিজে আওয়াজ দিল আল্লাহ বিনে আর কিছু নাই দোস্ত এটা কে কইছে আল্লাহর পরেও আরেকজন আছে সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশ টাঙ্গুরার মধ্যে লেখা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কলেমা আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এই যে মুহাম্মদী নূর এই মুহাম্মদী নূরের প্রতি আল্লাহ পাক যখন দৃষ্টিপাত করলেন নূর ঘামতে আরম্ভ করলো আল্লাহ পাক ওই ঘামকে কাজে লাগালেন এক একটা সৃষ্টি করে এই সৃষ্টি করতে 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 এখন তার এই যে বিকশিত হয়েছিলেন এখন প্রকাশিত হওয়ার একটা সুযোগ এসে গেল এই একটা প্রকাশিত হওয়ার সুযোগ এসে গেল তখন আল্লাহ পাক ইত্তেকাফের একটি মঞ্চ তৈরি করে ওই নূর তাজাল্লা নূরকে অর্থাৎ আমার মুহাম্মদকে উপস্থিত করলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সপ্ত সিফাতের গুণগান একটার পর একটা একটার পর একটা একটার পর একটা প্রকাশ করতে লাগলেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেল আসলেই আমার প্রিয় আল্লাহ পাক সন্তুষ্ট হওয়ার কারণে আমার আল্লাহর রসুলকে 10টি পুরস্কার ঘোষণা করলেন এলেম হেলেম দহসত সিরাতুন হিল্লা সাবরি তাসাউফ এলমে রুহানি এবং আল্লামা এই 10টি গুণে আল্লাহর রাসূলকে পুরস্কার স্বরূপ গুণান্বিত করে দিলেন এখন আল্লাহর রাসূল ওই সূচনা লগ্ন থেকেই সেই নূরের সেই ক্ষমতার অধিকারী হয়ে গেলেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ বলে হেরা গুহার মধ্যে নবীরে যাইতা নবীরে দিয়া কোয়াইলো জিব্রাইল
ওই যে রাব্বি জিদনি ইলমা, একরা বিসমে রাব্বুকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে। নবী কইলে আনা উম্মি। আসলে আনা উম্মির শব্দের অর্থ, এটাকে ভুল বোঝানো হয়েছে। আনা উম্মি শব্দের অর্থ আমি পড়তে জানি না, এটা না। উম্মি শব্দের অর্থ মা, যে তুমি কাকে পড়াইতে আইছ। আনা উম্মি, আমি সমস্ত শিক্ষা জগতের জননী। কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয়। আল্লাহর রসুল শুধু আল্লাহর রসুল না, এখানে মাদ্রাসা বানাইছে, কলেজ বানাইছে, এইটা বানাইছে, ওইটা বানাইছে। একবার খালি চাইয়া দেখেন, 313 জন নবী, 1,24,000 পয়গাম্বর, কেউ কোনোদিন কোনো মাদ্রাসায় কোনো স্কুলে লেখাপড়া করছে? কেউ কোনোদিন কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে নাই। অথচ একটা কথা বলে রাখি, নিরক্ষর মানুষ যারা, তারাই অক্ষর সৃষ্টি করছে। অক্ষর সৃষ্টি করা মানুষগুলি, অক্ষর জানা মানুষগুলি কোনোদিন অক্ষর সৃষ্টি করতে পারে নাই। আর পীর অলি গাউস কুতুব, নবী রসুল, পয়গাম্বর, তারাও কোন ইউনিভার্সিটি থেকে বাইর হইয়া তারপরে পীর অলি গাউস কুতুব হয় না, আর নবী রসুল পয়গাম্বর হয় না। এটা হলো ওই নিরক্ষর মানুষগুলি, যে নিরক্ষর মানুষগুলো অক্ষর শিখেছেন স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে। এই জন্য তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, আর ইউনিভার্সিটি থেকে বাইরে হলে তাদের কাছে গেলে জ্ঞান পাওয়া যায়। কথা ঠিক কিনা বাবারে? বলা কোয়া যতটুকু শেষ করলাম। আমি জানি আপনারা আমার উপরে বিরক্ত হয়ে যাইতেছেন। ওই আরো তো আছে রে। বলেন নবী অর্থ কি আর নবুয়ত অর্থ কি? নবুয়ত হইল আল্লাহর একাত্মবাদের পথ যে দেখায়, সেই পথটাকে বলা হয় নবুয়ত। আর যিনি সেই পথ দেখানোওয়ালা, তাকে বলা হয় নবী। এটির আরেকটি এই লগত হলো যে নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি। আমি বলা কোয়া শেষ করলাম। এইবার আমার গুরুত্বপূর্ণ মারাত্মক দুইটা প্রশ্ন থাকবে। বেলায়েতের বাদশাহ মানা হয় কাকে? হযরত আলীকে। আচ্ছা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে মসজিদ ঘরের মধ্যে দামেস্কে মনে রাখবেন, দামেস্কে মসজিদ ঘরের মধ্যে দুইজন ব্যক্তি কুবাইয়া হত্যা করলো। যেই আলী সামনে বাঘ যদি পড়তো, বাঘ দৌড় ফিরে যেত। আপনি চিন্তা করতে পারেন, একটা বাঘ আলীর সামনে পড়লে দৌড় ফিরে যাইতো গা। আলী একদিন রাস্তা দিয়ে আইটা যায়, আর একবার একটা নতুন বউ লইয়া যায়, আজকাই বিয়া করছে আর কি। তো শয়তানে কয় একটু খেলা খেললা দেই। বেডায় ধরছে এক হাত, শয়তানে ধরছে গিয়ে আর এক হাত। ওখানে বেডি ডাইনে চায় স্বামী, বায়ও স্বামী, হ্যাঁ ওটানে, হ্যাঁ ওটানে, হ্যাঁ ওটানে, হ্যাঁ ওটানে। সামনে বসে হযরত আলী। আলী কয় তোমরা এরম করতেছ কেন? বেডি কয় দুইজনই তো আমার স্বামী, বিয়ে আমি কার কাছে বইলাম? হযরত আলী তো বুঝা গেছে দুইটার একটার মধ্যে, এই দুইটার একটাই শয়তান, বুঝলেন নি? এই দুইটার একটাই শয়তান। হাতের মধ্যে আসিল লোডা, ওই যে বদনা। কয় প্রথমটারে ডাক দিছে, এইটার নাল দিয়া ঢুকবি, মুখ দিয়া বাইরবি, তাইলে বউ তরে দিয়া তুমি পাইব না। বেড়াই কয় ভাই বউ ওরে দেন, নাইলে আপনি নেন, এই আমি ঢুকবার পারব না আর বাইরে বেরো পারব না। ওইটারে ডাকদা কয় নালদা ঢুকবি আর মুখ দা বাইরবি, তাইলে বউ তোর। কয়বার? এটা ঢুকতাম আর বাইরেতাম কয়বার? কয় তুই একবার হইলেই। যেই ঢুকছে আল্লি তো আগেই জানে এটা যে শয়তানটা।
একেবারে থাপা দিয়া ধরছে মুখটারে, যেই থাপা দিয়া ধরছে অনে তো শয়তানের জান যায় যায় যায়, মাপ টাপ চাইয়া কোন রকম ছাড়া পাইছে। এরপরে বেটারা কয় মিয়া তোমার বউ তুমি লইয়া যাও। আলীর ক্ষমতাটা দেখছেন, আলীর ক্ষমতাটা দেখছেন। আচ্ছা সেই আলী রে কোবাইয়া কাটিয়া লাইলো, আলী কিছুই কইতে পারলো না, এটার কারণটা কি? এটার কারণটা কি? আপনার কোটি কোটি টাকা, অথচ এই আপনার টাকার অভাবে যদি জিনিসপত্র না কিনতে পারেন, তাহলে এটা মানুষে প্রশ্ন করবো না যে টাকাটা হইল কি, আলীর ওই ক্ষমতাটা হইল কি, এটার কারণটা কি? এই একটা জিজ্ঞাসায় রাখ। হাসানকে ইয়াজিদ মারলো বিষ দিয়া, হীরক চূর্ণ বিষ দিয়া, ওই মাইমুনা কুটনি দ্বারা জায়েদারে দিয়া বিষ খাওয়াইয়া মারলো। ইমাম হোসেন গিয়া ধরলো, ভাই তোমারে বিষ খাওয়াইছে কে? হাসান একটা বড় মুগ্ধা কয় না যে তোর ভাবি খাওয়াইছে, শুধু বলল ভাই যে আমার বিষ খাওয়াইছে তারে জান্নাতে না নিয়া আমি জান্নাতে যাবো না। কয় কেন? কয় এজন্য আমারে বিষ খাওয়াইছে, এজন্য যদি, হ্যাঁ এজন্য যদি আজকে আমি রাগান্বিত হইয়া অভিশাপ করি, তাইলে আল্লাহর দরবারে আমি অপরাধী হয়ে যাব। আর আমরা কি কই, বরুপরে রাগ হইলে তোরে আজকাই রাখতাম না, 1 তালাক 2 তালাক, মহসিন তোর মায়েরে দিলাম 3 তালাক, তাই না? কিন্তু ইমাম হাসান তা করলো না, উল্টা কইল যে যে আমারে বিষ খাওয়াইছে তারে জান্নাতে না নিয়ে আমি ইমাম হাসান জান্নাতে যাব না। আল্লাহ কয় কি কইলি রে? হাসরের দিন কি করব? এই জায়েদারে একটা ব্যাং বানাইয়া আল্লাহ দিব, এবার জান্নাতের মধ্যে যা, ব্যাং লাফাইতে লাফাইতে যাইব গা, কেউ বুঝবই না এইটাই যে জায়েদা। জান্নাতে গিয়া তার স্বরূপ ধারণ করবে। ইমাম হাসানের আগে জায়েদা যাইব জান্নাতে। আচ্ছা, যার এত বড় ধৈর্য, এত কিছু, আরো কত গুণ কাহিনী যে আছে, তারেও এই বিষ দিয়া মারলো, সে কিছুই করতে পারলো না, এটার কারণটা কি? এরা তো সবাই বেলায়েত ধারী। ইমাম হোসেনকে আব্দুল্লাহ জিয়া তার সীমার, আব্দুল্লাহ জিয়া তার সীমার কারবালার ময়দানে এই হলকুমের মধ্যে ছুরি চালাইয়া দিল, তারপর তাদেরকে হত্যা, ইমাম হোসেনকে হত্যা করলো। হায় হায় রে, আমি জানতে চাই এই যে 3 জন ব্যক্তি 3 ভাবে মারা গেল, অথচ তাদের রাস্তা ছাড়া নবীর দরজায় যাওয়ার কোনো রাস্তা নাই, এটার কারণটা কি? আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই,
মরেছে শিশুকালে ওরে মানুষ আমি এতিম এ নিখিলে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, ওরে উপর আমি জন্মের আগে জন্মের আগে পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে ওরে উম্মত আমি এতিম এ নিখিলে ও আমার পিতাকে আমার মাতাকে ও আমার পিতাকে আমার মাতাকে আমি করি নাই খেদমত করিও আমার বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে উম্মত বাঁচিয়া যদি থাকে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, ওরে উপর যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার করিও আমার করিও আমার মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা মানুষ রে সেখানা পায়রা